বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। হঠাৎই হুগলি সাংসদ রচনা ব্যানার্জি স্কুলের মিড ডে মিলের ঘরে হানা। স্কুলে ঢুকে খাবার খেয়ে চেকে দেখলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ইংরেজি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার চুঁচুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানালেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি মহসিন কলেজ থেকে শুরু করে হুগলি ওমেন্স কলেজ, অনুকূল চন্দ্র বিদ্যাপীঠ, গলবাটি হাই স্কুল শেষে হুগলি যতীশচন্দ্র বিদ্যাপীঠ। হুগলি যতীশচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই সাংসদ মিড ডে মিলের ঘরে প্রবেশ করেন। সেখানে গিয়ে জানতে চান শিশুদের জন্য কী খাবার রান্না হয়েছে। রান্নার কর্মীদের কাছ থেকে জানতে চান ফুলকপি ও ভাত রান্না হয়েছে। তিনি নিজে একটি স্টিলের থালায় পরিবেশন করা ভাত ও ফুলকপি হাতে নিয়ে চেখে দেখেন। রচনা বন্দ্যোপাধ্যায় জানান, খাবার একেবারে ভালো, তেল মশলা কম হলো, স্বাস্থ্যকর ও পুষ্টিকর। শরীরের ঠিক রাখার জন্য এমন খাবারের প্রয়োজন। ঘটনাটি মনে করে দেয় বিজেপি সাংসদ লোকেশ চ্যাটার্জির পুরনো ঘটনা। তিনি হুগলি সাংসদ হওয়ার পর চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে অভিযোগ করেছিলেন সেখানে মিড ডে মিলে শুধুমাত্র নুন ভাত পরিবেশন করা হয়। এই ঘটনার পরিবর্তে রাজ্য রাজনীতিতে নুন ভাত কাণ্ড হিসেবে পরিচিতি পায়। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় এদিনের প্রসঙ্গ সেই তুলে আনা হলে সরাসরি মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্য, খাবারের পুষ্টির মান ঠিক রাখতে তেল মশলা কম রাখা উচিত, শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ধরনের খাবার দেওয়া উচিত। হঠাৎ এই ধরনের পরিদর্শন সরাসরি খাবার পরীক্ষার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলে। সাংসদের এই আচরণে মিড ডে মিলে কর্মী অভিভাবকদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়। আমাদের এমএলএ তার জন্য এমএলএ থ্যাংক ইউ জানাই। আমাদের এমএলএ সাহেবকে বলেছিলাম যে আমাদের স্যাররা বললেন যে আসতে ট্রাস্টে যেটা অন্যান্য কলেজে আছে, আমাদের কলেজে নেই। অনেক দূর দূরান্ত থেকে হুগলি মহসিন কলেজে পড়ার জন্য আসে, 400 পায়, কিন্তু হোস্টেলের অভাবে অনেক মেয়েরা বাড়ি ফিরে যায়। তাদের ওই দেশেতে যেরকম কলেজে তারা পড়াশোনা করে, একটা হুগলি মহসিন কলেজ থেকে পড়াশোনা করা মানে অনেক গর্বের বিষয়। এবং তার পাশাপাশি ম্যাডাম আমাদের দুটো হোস্টেল আছে, বয়েজ হোস্টেল, একটা খানাইলা দত্ত হোস্টেল, একটা জাকারিয়া। খানাইলা দত্ত হোস্টেলের ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু দুঃখের বিষয় কারণ আমরা জাতপাত মানি না, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই বলি। কিন্তু এটা প্রথম থেকে হয়ে এসছে, জাকারিয়া এবং খানাইলাল আলাদা আলাদা। তো জাকারিয়া হোস্টেলে মাত্র 4 থেকে 5টা ক্যাপাসিটি, রুম ক্যাপাসিটি। তো আমার অনেক মুসলিম ভাইয়েরা যারা অনেক ট্যালেন্টেড ছেলে চান্স পায়, কিন্তু ঘরের জন্য তারা পড়াশোনা করতে পারে না, বাড়ি ফিরে যায়। তো আমি আপনার কাছে স্টুডেন্টদের তরফ থেকে রিকোয়েস্ট করবো যাতে আমাদের জাকারিয়া হোস্টেলটাকে যদি বাড়ানো যায়, জায়গা আছে, ক্যাপাসিটি আছে, যে ডেভেলপমেন্ট করা যায়। আর স্যার তো বললেন আমাদের সবারই এটা চাহিদা, একটা অডিটোরিয়াম রুম, একটা বড় হলঘর হলে আমাদের খুব ভালো হয় প্রোগ্রাম করতে। নাহলে আমাদের ছেলেমেয়েরা অনেক উৎসাহিত, এই জায়গা হচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন, অনেকে বাইরেও আছে। আর আজকে ফার্স্ট টাইম, আজকে ছুটির পর আজকে প্রথম দিন কলেজ খুলেছে, তাহলে আজকে অনেক ভিড় হতো, অনেকে খবর পেয়েছে কিন্তু আসতে পারিনি। এই বলে আমি আজকে আমাদের এমপি মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই যে ওনার এত টাইম আমাদের। হ্যাপি নিউ ইয়ার। আমার এই জন্যই কিন্তু আশা নেই যে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলা, এবং সারা বছর তোমাদের এখন নতুন জীবন শুরু হতে চলেছে। আগামী দিনগুলো যাতে তোমাদের খুব ভালো কাটে, তোমাদের যা যা লাইফের অ্যাচিভমেন্টস, যা যা গোলস আছে, যা যা ড্রিমস আছে, সেগুলো সব যেন তোমরা পরিপূর্ণ করতে পারো, ভালোভাবে থাকতে পারো সারাটা বছর, যাতে তোমাদের খুব আনন্দে কাটে, সেটার জন্যই আজকে এগুলোতে এখানে আসা। এবং চেষ্টা করবো যে কলেজগুলো আছে আমার কনস্টিটুয়েন্সির মধ্যে সবাইকে ভিজিট করার, এবং হাই স্কুলগুলোতে ভিজিট করা, যাতে আগামী দিনে এক্সাম আসছে তাদের বিশেষ জানো। এবং তোমাদের সবাইকে, তোমাদের সবার জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তোমরা জীবনে অনেক বড় হও, উইশ ইউ অল দ্য বেস্ট। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, এটা আমি শিখেছি, এটা আমি জানি। তাই জন্য ছোট্ট মেসেজটা আমি তোমাদের দিচ্ছি, জীবনে স্বপ্ন দেখতে শিখবে এবং স্বপ্নের দিকে পৌঁছানোর জন্য যা যা করতে হয় সেটা করতে হবে। আর তার জন্য যতটা পরিশ্রম করা দরকার সেটা করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, হার্ড ওয়ার্কশিপের কোনো বিকল্প নেই। এটা আমি আমার লাইফ থেকে শিখেছি, এবং সেই জন্য সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যে until unless you work very very hard in your life, until unless you have a goal in your life, you cannot reach the top, and your aim should be always to the top. যখন তুমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবে তবেই তুমি পাহাড়ের উপরে উঠতে পারবে। তুমি যদি গাছে ওঠার স্বপ্ন দেখো তাহলে তুমি সবসময় তলাতেই থেকে যাবে। তোমাকে আকাশকে ছুঁতে হবে, সেই স্বপ্ন তোমাদের দেখতে হবে। তোমাদের ক্লাসরুমটাও ঠিক সেরকমই, you're going to the top. So তোমাদের কলেজে আসলাম, এবারে আমি ফার্স্ট টাইম এলাম, আমি আমাদের কলেজে আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম আসলাম। এবং আমি চেষ্টা করব, আমাকে প্রিন্সিপাল স্যার অনেক কিছু বলেছেন,
তোমাদের কলেজের ইমপ্রুভমেন্টের জন্য আগামী দিনে যাতে তোমাদের গার্লস হস্টেল হতে পারে, এবং যা যা উনি আমাকে বলেছেন আমি সব শিখে বলেছি আমাকে লিখিত দেওয়ার জন্য, যাতে আগামী দিনে আমি সেটা পারসিউ করতে পারি এবং আমি যাতে চেষ্টা করতে পারি যাতে মহসিন কলেজ আরো বেটার হয় এবং মানুষের কাছে আরো অনেক গ্রহণযোগ্যতা বাড়ে এবং আরো স্টুডেন্টস এখানে আসে এবং তোমাদের যা যা অসুবিধাগুলো হচ্ছে সেগুলো যাতে সব কিছু ক্লিয়ার হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি আমার তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করবো। আরো একবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তুমিও ভালো থেকো। দেখবো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতের স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম। শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো, যদি সংস্থান হয় তাহলে করব।